সমস্যা দেখা দিয়েছে, তাই দেবরাজ ইন্দ্রকে অনুরোধ করছি, তিনি যদি কিছু সমাধান করতে পারেন। তিনি বলুন, কার অধিকারে থাকলে এই সুবর্ণ গোলক কোনো অনিষ্ট করতে পারবে না। বরুণ দেবের অনুরোধে এই গোলক সম্বন্ধে আমি বলতে বাধ্য। এই সুবর্ণ গোলক অশান্তি ডেকে আনবে। যিনি গ্রহণ করবেন তিনি মস্তক স্থির রাখতে পারবেন কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। একমাত্র জগৎ পিতা প্রজাপতি ব্রহ্মাই এর দায়িত্ব নিয়ে নিজের কাছে রাখতে পারে। এ স্পর্ধা আমার নেই। ওই গোলক আমি স্পর্শ করতে পারি না। এমন আকর্ষণীয় শক্তি আছে যে ওটা কাছে থাকলে চিত্ত বিভ্রম হবে। তাই আমি বিষ্ণুদেবকে অনুরোধ করব, উনি যেন এই সুবর্ণ গোলকটি গ্রহণ করেন। আমার বিশ্বাস গোলকবিহারী নারায়ণ গোলক কাছে রাখতে পারে। আমাকে নিয়ে সবাই পরিহাস করুক, এই কি আপনারা চান? এই গোলকবিহারী নারায়ণ গোলকের সম্মান রাখতে একেবারে অক্ষম, বুদ্ধিভ্রম হবে। প্রজাপতি ব্রহ্মের এই অনুরোধ আমি রাখতে পারলাম না বলে আমি দুঃখিত। তাহলে আমাদের মধ্যে কেউ নেই যে সুবর্ণ গোলক গ্রহণ করে নিজের কাছে রেখে এই সমস্যার সমাধান করতে পারে? কিন্তু এই সমস্যার সমাধান তো চাই। এখন আমার একমাত্র কর্তব্য হচ্ছে আদিকে অন্তে এনে সম্পূর্ণ করা। তাই একমাত্র অনাদি অনন্তের কাছে নিবেদন করাই শ্রেয়। যেখানে জন্ম মৃত্যু নিয়ন্ত্রিত হয় পার্থিব নিয়মে, যেখানে জীবদেহের অবসান ঘটে শ্মশান মৃত্তিকায়, সেই শ্মশানচারী শিব ভস্মরাশি যার আবরণ। আসুন আমরা সকলে মিলে তাকে স্মরণ করি। শ্মশানচারী আমি, হঠাৎ আমাকে এভাবে সভাকক্ষে ডেকে আনা হলো কেন যমরাজ? পরিহাস করবেন না দেব, কিছুই তো আপনার অজানা নয়। উপায়ন্তর না দেখে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। একমাত্র আপনিই পারেন এই সমস্যার সমাধান করতে। সুবর্ণ গোলকের আকর্ষণ শক্তিকে উপেক্ষা করে এই গোলক আপনার কাছে গ্রহণ করে আপনি নিজে রাখুন প্রভু। প্রভু প্রভু প্রভু, আপনি কি দ্বিধাগ্রস্ত? আমার সম্বন্ধে আপনার ধারণা কি করে এরকম? চিত্তই যার নেই তার আবার দ্বন্দ্ব কিসে? আমার সৃষ্টতা হয়েছে প্রভু, আপনি আমাকে। না না না, কিছু না, কৌতূহল। প্রারম্ভ থেকে সমাপ্ত করা যার ধর্ম, জন্ম মৃত্যুতে সম্পূর্ণ করা তারই কর্ম। তাই এই কৌতূহল আপনার স্বাভাবিক যমরাজ। আপনি শিব, আপনি মহেশ্বর, দেবাদিদেব, আপনি আমাদের সকলকে এই বিপদ থেকে মুক্ত করুন প্রভু। ডাকলে সাড়া না দিয়ে আমি পারি না, এটাই আমার দুর্বলতা। তাই একদিন আকণ্ঠ হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছিলাম। তাই এই সুবর্ণ গোলক আমি তুলে নিলাম। ভয় নেই, আমি চির ভিখারি। দিন নেই রাত নেই সকাল দুপুর নেই মানুষের শোনো হাহাকার। মন্দিরে মসজিদে গির্জার সঙ্গীতে দাও দাও শুধু চিৎকার। সোনার গোলক যেন সোনার হরিণ হয়ে দূর থেকে দূরে সরে যাচ্ছে। সোনার পিছনে ছুটে পৃথিবীর যত লোক দিন রাত ঘুরপাক খাচ্ছে। ঘাটে মাঠে পথে ঘাটে ছোটে সব একসাথে, সোনার হরিণ চাই সবাকার। দিন নেই রাত নেই সকাল দুপুর নেই মানুষের শোনো হাহাকার। মন্দিরে মসজিদে গির্জার সঙ্গীতে দাও দাও শুধু চিৎকার।
সোনা দেয় সম্মান, ভাঙে মান অভিমান, আরো চেয়ে আরো বেশি সত্যি। সোনায় সোহাগা মেশা, কেউ পায় ভালোবাসা, কারো জোটে না তো এক রত্তি। উল্টো পুরাণ সব হাসি গান কলরব, ভেঙে যায় সাজানো এ সংসার। দিন নেই রাত নেই সকাল দুপুর নেই, মানুষের শোনো হাহাকার। মন্দিরে May I come in, sir? Come in. Everything all right? ইয়েস স্যার, ক্যাপ্টেন হারবার্ট নিজেই সমস্ত সোনাদানার প্যাকিং স্ক্রুটিনি করে নিজের হেফাজতে রেখে ওই কাগজটা সই করে দিলেন। Thank you. Please keep it in my file. What's wrong with you? নাথিং স্যার। Why have you given me the iron safe keys? আগে কয়েকদিনের জন্য ছুটি চাইছি স্যার। শ্বশুর বাড়ি যাবে? আগে জামাই ষষ্ঠী? আগে না। তুই মিলবো না। নেক্সট উইক জাহাজ আছে সিঙ্গাপুর, হংকং, with plenty gold. Kalikanda Babu, you will wait and put it in the safe. And you are the head Babu, the Bada Babu of my department. I trust you, so I cannot spare you any leave. কিন্তু স্যার বিশেষ কারণে আমাকে যে একবার না গেলেই নয়। You want to go and see your wife? Have you any letter? I cannot হবে না। I will see you later on. কিন্তু স্যার। What kintu? দয়া করে স্যার আপনি যদি আমার অবস্থাটা একটু কাইন্ডলি বিবেচনা করেন। All right, I grant you leave on one condition, that you leave on Saturday and come back on Tuesday and see me positively in office. পারবে? আগে হ্যাঁ স্যার। সাবধান, remember, don't be late, because I won't excuse you. মনে করবে? Yes, sir. Then you may go. আবার বসে পড়লে যে চলো টিফিনটা সেরে আসি। ছেড়ে আসি। আচ্ছা আমরা নিচে আসি। প্রাণেশ্বরী কমলা, তোমার বিরহে আমি অতীব কাতর হইয়া পড়িয়াছি। এই মুহূর্তে আমার মনে হইতেছে বিধি বড়ই নির্মম। তিনি যদি আমায় একজোড়া পাখা দিতেন, তাহা হইলে উড়িয়া তোমার নিকট যাইতে সক্ষম হইতাম। হায়, মনের বাসনা কল্পনায় রহিয়া গেল। একটা সুখবর তোমায় দিতেছি, তুমি সুখী হইবে। এই মাসের ইংরাজি 13 তারিখে তোমার নিকট সশরীরে উপস্থিত হইব। বহুদিন পর তোমার চাঁদ মুখখানি দেখিয়া আমার মন ও প্রাণ শীতল হইবে। এখন দিন যেন আর কাটিতে চাহে না। হাঁ করিয়া বসিয়া আছি কবে ইংরাজি মাসের সেই 13 তারিখ আসিবে। প্রবাদ আছে, ইংরাজি 13 সংখ্যাটি গন্ডগোলের সূত্রপাত করে। ওই 13 তারিখটি আমার ভাগ্যে জুটিয়াছে, তাহাই মানিয়া লইতে হইল। এখন ঈশ্বর আমার সহায় হইলেই হয়। আমার প্রাণের ভালোবাসা গ্রহণ করিবে, আর বাকিটুকু না থাক, ওখানে পৌঁছিয়াই সেটা হইবে।
তোমার পতিদেবতা শ্রী কালীকান্ত চৌধুরী। দিদি, দিদি, ও দিদি, ও দিদি। বাহ, আমার ঘরে দরজা বন্ধ করে কি করছিলি? কই কিছু না তো। বল না দিদি, কার ধ্যান করছিলি? বল না। তুই না আজকাল বড্ড চালাস। লক্ষ্মীটি দিদি, বল না কি করছিলি? এমনি মনটা ভীষণ খারাপ, তাই একা একা শুয়েছিলাম। তুই জামাইবাবুর কথা ভাবছিলি। তুই এত বাজে বকছিস কেন? বাজে বকছি? এটা কি? বিমলা, ভালো হবে না বলছি, দিয়ে দে। লক্ষ্মী বোন, দিয়ে দে, এরকম করিস না। ঠিক আছে, দিবি না তো? ঠিক আছে, কিছু বলবো না, যা। এইবার বল জামাইবাবু কি লিখেছে? আসছে। কি মজা, কি মজা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কিরে এত ফুটতে গেছে না? কে আসতে বলতো? কে আসছে বাড়িতে? আর না বললে বুঝবো কি করে? বিমল, কে আসছে বল না রে। কে আসতে পারে আজ করে না? ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে ঠিক বুঝতে পারতে। সাধে কি আর বাবা বলে? মস্তাকে শুধু গোবর। কি বলি বল, বল বল, বল, বুদ্ধি আছে কিনা ঘটে? হ্যাঁ বল বল। উফ, কে আবার আসবে? এসে তোমাদের শালা সম্বোধন করবে? জামাই বাবু, এই কথা বল। একটু দেরিতে বুঝলে এই যা হাদারাম কথা না। তাহলে কি করা যায়? না ভাবতে দে, একটা প্ল্যান আসছে। কে বিমলা, এখানে কি খাচ্ছিস? কাঁচা আম। ও আচ্ছা, আমের ছোট করে বাগানে এসেছিস? তুমি খাবে দেবুদা? দে, তুই নিজের হাতে করে যখন দিচ্ছিস। খুব টক না? খুব মিষ্টি। মিষ্টি তোর হাতের ছোঁয়া লাগে না? খুব মিষ্টি হয়ে গেছে। যা, অমন করে বললে আমার ভীষণ লজ্জা করে। লজ্জার কি? দেখি তো তোর কোন আঙুলটা বেশি মিষ্টি। ইস, তুমি ভীষণ অসভ্য দেবুদা। কেউ দেখতে পেলে? দেখতেই পাবে না, এক দৌড়ে পালিয়ে যাবো না? তুই তো জানিস আমি এই জায়গাকার নাম্বার 1 ফার্স্ট রানার। সবসময় দৌড়ে ফার্স্ট, রানে ফার্স্ট, জাম্পে ফার্স্ট। আর বুদ্ধিতে লাশ। কেন কেন? বুদ্ধিতে লাশ না হলে কেউ এরম সুযোগ হাতছাড়া করে? সুযোগ? কি সুযোগ? আর জামাইবাবু আছে। সে তো তোর জামাইবাবুর সুযোগ। না মশাই না, তোমার সুযোগ। তুমি তোমার দাদুকে গিয়ে বলবে দাদু যেন জামাইবাবুর সঙ্গে আলাপ করতে এসে আমার বাবাকে বলে নীলরতন গায়ের ছেলের সঙ্গে বিয়ে দাও। দূরের জামাই হওয়া ঠিক নয়। আমার নাতি দীপুর সঙ্গে তোমার ছোট মেয়ে বিমলার বিয়ে দাও, এই তো? হ্যাঁ। আর তুই যে বললি আমার নাকি খুব বুদ্ধি কম। ঢং। সত্যি সত্যি বোকা হলে আমি কি তোমায় বিয়ে করতে চাইতাম? হ্যাঁ, তুই তো দেখছি দারুণ চালাক। কতদিন আমি দেখিনি তো